টি-20 বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর আসর। তার আগে অবশ্য বসবে নিলাম। সেই নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন এলপিএল দল ডাম্বুলা থান্ডার্স। তবে ডাম্বুলার সাথে ফিজের চুক্তি কতদিন কিংবা কত টাকার সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, আমরা মুস্তাফিজুর রহমানকে ডাম্বুলা থান্ডার্সের আইকন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত। তবে ডাম্বুলা দলে মুস্তাফিজের আগেভাগে দল পাওয়ার পিছনেও আছে বড় কারণ। সম্প্রতি ডাম্বুলা ফ্রাঞ্চাইজি মালিকানার পরিবর্তন এসেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা কিনেছে। এর আগে ফ্রাঞ্চাইজিটির মালিক ছিল অন্য কোম্পানি। তামিম রহমান ও গোলাম রাকিব নামের দুই বাংলাদেশি উদ্যোক্তা যুক্তরাজ্যের বাজারে সফলতার পর এবার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগে। তবে লঙ্কা ক্রিকেটের জন্য শঙ্কার বিষয় হচ্ছে 2020 সালে প্রতিষ্ঠার পর এই নিয়ে 4 বার পরিবর্তন করা হয়েছে এই ফ্রাঞ্চাইজিটির নাম। প্রথম আসরে ডাম্বুলা ভাইকিং নামে অংশগ্রহণ করলেও পরের আসরের নাম বদলে রাখা হয় হাম্বুলা জায়ান্টস। এরপর 2022 সালে ফের নাম বদলে ডাম্বুলা অরা রাখা হয়। গত আসরে এই নামে খেলেই দলটি ফাইনালে উঠেছিল, আর এবছর দলটি খেলবে ডাম্বুলা থান্ডার্স নামে। আগামী 1 জুলাই মাঠে গড়াবে এবারের এলপিএল। লঙ্কান প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে খেলার আগ্রহ দেখিয়েছে 500-র বেশি বিদেশি ক্রিকেটার। 24টি ক্রিকেট খেলুড়ে দেশের খেলোয়াড় আসন্ন আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। এবারের এলপিএল এর নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন 4 বাংলাদেশি ক্রিকেটারও। তারা হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। এদিকে জাতীয় দলের হয়ে খেলতে চলতি আইপিএল ছাড়ার আগে চেন্নাইয়ের জার্সিতে 9 ম্যাচ খেলে 14 উইকেট নেন মুস্তাফিজ। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে নেন 3 উইকেট। যদিও মুস্তাফিজের ব্যাপারে বেশ সাবধানী বিসিবি, তবে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে এনওসি দিবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে জানা গেছে মুস্তাফিজকে 2টির বেশি বিদেশি লিগে খেলতে দিতে নারাজ বিসিবি। মারুফ হাসান, স্পোর্টস 24/7।